হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা চাংশিকে দেখি যে জবের জন্য অনেক কোম্পানিতে অ্যাপ্লাই করেছিল। অ্যান্ড এই সময় সে যখন একটি কোম্পানিতে যায় জবের জন্য, সেখানে কোম্পানির বাইরে থেকেই তাকে ঘুরিয়ে দেওয়া হয় এটা বলে যে আপনার কাছে এক্সপিরিয়েন্স নেই, যখন কি আমরা এক এক্সপিরিয়েন্স এমপ্লয়ি চাই। তারপর আমরা তাকে নাইটে দেখি সে অনেক বেশি স্যাড ছিল। তখনই তার সামনে এক কফি শপের ওনারকে তার এক এমপ্লয় বলছিল যে এরপর থেকে আমি তোমার সাথে কাজ করতে চাই না, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি অন্য কোনো ওয়ার্কার খুঁজে নাও। আর এই সুযোগটিকেই চাংশি কাজে লাগায়। অ্যান্ড সে কফি শপের ওনারকে গিয়ে বলে যে যদি আপনি ওয়ার্কার খুঁজছেন তাহলে আমি কাজ করতে রাজি আছি। অ্যান্ড ওনারও তাকে হায়ার করে নেয়। নেক্সট মর্নিং আমরা চাংশিকে দেখি সে তার হাতে একটা ট্রেন নিয়ে কাস্টমারদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করছিল এটা বলে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছে, যখন কি দূর থেকে গাড়ি বসে থাকা মোবাইল এই সব কিছু দেখছিল যার একদমই ভালো লাগছিল না। অ্যান্ড তখনই কফি শপের ওনার বাইরে চলে আসে। অ্যান্ড আসা মাত্র এসে চাংশির ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। অ্যান্ড তাকে বলছিল বাইরে অনেক বেশি ঠান্ডা, তাই আমার সাথে শপের ভেতরে যাওয়া দরকার তোমার। বাট চাংশি বলে যে না, আমি একদমই ঠিক আছি। এরপর রোনার তার আরো বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। অ্যান্ড তার এমন বিহেভিয়ারে চাংশি ঠিক মনে হয়নি, সেই জন্য সে তাকে বলে আমি রোডের অপর পাশে গিয়ে ট্রাই করছি, হতে পারে কিছু কাস্টমারকে আমি অ্যাট্রাক্ট করতে পারবো। তখনই যে কাস্টমার এসে তার কাছ থেকে কপি নেয়। অ্যান্ড তাকে বলে তোমাকে দেখে অনেক বেশি ভালো লাগছে যে তুমি এত ঠান্ডায় এত হার্ড ওয়ার্ক করছো, তোমাকে নিশ্চয়ই অনেক বেশি ঠান্ডা লাগছে। অ্যান্ড তারা তাকে একটি মাফলারও দেয়। অ্যান্ড দেখতে দেখতে তার কাছে কাস্টমারের ভিড় লেগে যায়। অ্যান্ড সে অনেক কফি সেল করে দেয়। বাট আমরা জানতে পারি এই সব কিছু তো মোবাই করেছিল। অ্যাকচুয়ালি সে চাংশিকে এই অবস্থায় দেখতে পাচ্ছিল না। অ্যান্ড তখনই ওই লেডিরা তার কাছে এসে বলে আমরা তোমার কাজ করে দিয়েছি, এবার আমাদের কাজের টাকা দাও। বাট তাদের এত চেঁচামেচির কারণে চাংশির নজরে তারা পড়ে যায়। অ্যান্ড সে এখানে মোবাইলকে এসে অনেক বেশি কথা শোনায় যে তুমি এখানে কেন এসেছো আমার মজা দেখতে, নিশ্চয়ই আমার এই অবস্থা দেখে অনেক বেশি মজা লাগছে তোমার, তাই না? অ্যান্ড সে তার মাফলার তাকে দিয়ে বলে আমি তোমাকে লাস্ট বার ওয়ার্নিং করছি, এরপর থেকে আমার আশেপাশে যেন না আমি তোমাকে দেখি। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয় যেখানে মোবাইল চাংশির কফি শপে পৌঁছে গিয়েছিল। অ্যান্ড তাকে দেখার পর তো চাংশির মুড আরো খারাপ হয়ে গিয়েছিল। তারপর সে তার কাছে গিয়ে বলে যে তুমি কি অর্ডার করতে চাইবে। অ্যান্ড তার অর্ডার নেওয়ার জন্য যখন সে কাউন্টারে যায় ওনার তার সাথে অসভ্যতামি করা শুরু করে। ইনফ্যাক্ট তার হ্যারাসমেন্ট বেড়েই যাচ্ছিল। আর এই সব কিছু মোবাইলের জন্য সহ্য করা অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল। তাই সে কাউন্টারে গিয়ে খুব জোরে পাঞ্চ মারে ওনারের ফেসে। অ্যান্ড তাকে বলে তোমার সাহস কি করে হলো একটি মেয়েকে এভাবে হ্যারাস করার। বাট তাও নির্লজ্জ ওনার বলে তাতে তোমার কি হয়েছে। বাট মোবাইল তো রেগে একদম ফায়ার হয়ে গিয়েছিল। অ্যান্ড সে ওনারকে বলে আমি মেরে তোমার দাঁত ভেঙে দেবো। এখানে চাংশি মোবাইলকে বলে যে আমার ম্যাটারে তুমি ইন্টারফেয়ার কেন করছো। ওনার বলে শুনলে তো সে কি বললো, তার ম্যাটারে তোমাকে ইন্টারফেয়ার করতে না বলছে, আর এমনিতেও তোমার কি যায় আসে আমি তার সাথে যাই করি না কেন। মোবাইল বলে মনে হচ্ছে তুমি হসপিটালাইজ হতে চাইছো, সেই জন্য তো নির্লজ্জের মতো এখনো কথা বলে যাচ্ছ। আর এমনিতেও আমি জানতে চাই যে তারপর কি এমন জাদু করেছো যে তোমার এইসব অসভ্যতামির কোনো প্রতিবাদই করছে না। সে বলে যে আমি তাকে 1 মাসের স্যালারি অ্যাডভান্স দিয়েছি। মোবাইল তখনই সেই অ্যামাউন্টটি তার সামনে ফেলে বলে যে আজকের পর থেকে চাংশি তোমার শপে আসবে না। অ্যান্ড অন্য কাউকে হায়ার করার কথা ভুলেও ভাবতে যেও না। এরপর চাংশির সাথে সে বাইরে আসে। চাংশি তাকে বলে কি দরকার ছিল এত সিন ক্রিয়েট করার, আজকে তোমার জন্য আবারও আমার জব চলে গেল। মোবাইল তাকে বলে আজকে আমি আবারও তোমাকে অফিসিয়ালি ইনভাইট করছি আমার হোটেলে, আমি চাই তুমি আবারও জব জয়েন করো। বাট চাংশি এক কথা মেয়েছিল। সে তাকে বলে তোমার প্রিন্সিপাল তোমার কাছে রাখো, আমি নিজের মতো বাঁচতে চাই, তাই তোমার হোটেলে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। অ্যান্ড আই ওয়ান্ট ইউ আর আগে থেকে কখনো আমার ম্যাটারে ইন্টারফেয়ার করতে যাও না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। অ্যান্ড এখানে তারা আবারও একবার আলাদা হয়ে যায় অ্যান্ড নিজেদের রাস্তায় চলে যায়। বাট চাংশি পেছনে তাকিয়ে ভাবে যে ছেলেটি একদমই সিনসিয়ার নয়, যে আরেকবার আমাকে মানাতে পারতো। অ্যান্ড যখন সে বাসে হয়ে ফিরছিল তার মনে হয় যে মোবাইল তাকে আওয়াজ দিচ্ছিল। অ্যান্ড আমরা দেখি মোবাইল কারে হয়ে একটি নোট নিয়ে তাকে চেঁচিয়ে বলছিল যে আমি জানি আমার ভুল, তাই প্লিজ আমাকে মাফ করে দাও। তার হাতে চাংশির মতোই একটি নোট ছিল যাতে লেখা ছিল আমি অনেক পরিশ্রম করবো অ্যান্ড নিজেকে চেঞ্জ করবো, তাই প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। পেছনে বসে থাকা মেয়েরা তাকে বলছিল যে এই হ্যান্ডসাম ছেলেটি কি তোমাকে সরি বলছে, তাকে মাফ করে দাও, সে অনেকক্ষণ ধরেই চেষ্টা করে যাচ্ছে। যখন কি তার এই বিহেভিয়ারে চাংশির অনেক বেশি হাসি পাচ্ছিল। এখানে মোবাইল তাকে আবার একবার নোট দেখিয়ে বলে যে প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আমার ব্যবহারে লজ্জিত। নেক্সট সিনে আমরা দেখি চাংশি পরের স্টপেজে নেমে গিয়েছিল। অ্যান্ড যেখানে মোবাইল তার কাছে এসে নোট দেখিয়ে বলে যে আমাকে মাফ করার জন্য ধন্যবাদ। চাংশি বলে কাজের জন্য তুমি আমাকে কত স্যালারি দেবে। অ্যান্ড এখানে তারা দুজনেই একে অপরকে দেখে হাসছিল। অ্যান্ড এখানে চাংশির তো মোবাইলকে অনেক বেশি লাভ করতে ইচ্ছে হচ্ছিল। নেক্সট ডে আমরা সোয়ানকে দেখি যে তার ম্যানেজারকে বলছিল যে রিসোর্ট হোটেলের ফাইন্যান্সের আমার ঠিক মনে হচ্ছে না, আমার মনে হয় আমাদের এই প্রজেক্টটি লিনিয়ানকে দেওয়া দরকার। তা চলে যাওয়ার পর সেখানে লিনিয়ান আসে। অ্যান্ড আসা মাত্রই বলে আমার মনে হয় এখন তোমার কন্ট্রাক্টে সাইন করে দেওয়া দরকার।
অ্যান্ড কন্ট্রাক্ট দেখার পর সে তাকে বলে তুমি অনেক বেশি এফিসিয়েন্ট অ্যান্ড এটা আমি মানছি। লিনিয়ান বলে যদি তুমি আমার সাথে থাকো তাহলে এফিসিয়েন্ট করার মতো অনেক সুযোগই পাবে তুমি। সোয়ান বলে যে আমি তোমাকে চ্যাংশিকে হায়ার করতে বলেছিলাম, সে ব্যাপারে তুমি কি ভাবলে? লিনিয়ান বলে একবার আমাদের কন্ট্রাক্ট টার্ন হতে দাও, আমি তাকেও হায়ার করে নেব। সোয়ান বাইরে আসার পর চ্যাংশিকে কল করে অ্যান্ড বলে আজ রাতে কি তুমি ফ্রি আছো? তুমি কি আমার সাথে ডিনারে যেতে পারবে? কারণ তোমার জন্য আমার কাছে একটি গুড নিউজ আছে। চ্যাংশি বলে আমার কাছে তোমার জন্য একটি গুড নিউজ আছে। নেক্সট সিনে আমাদেরকে হোটেলের সিন দেখানো হয় যেখানে হোটেলের স্টাফরা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল কারণ এক ওল্ড ম্যান খুব বড় সিন ক্রিয়েট করেছিল এখানে। সে বলছিল এত বড় হোটেল থাকা সত্ত্বেও তোমাদের কাছে সামান্য একটা হটপট নেই। ম্যানেজার বলে দেখুন এটা কোনো হটপট রেস্টুরেন্ট নয়, এটা একটা 5 স্টার হোটেল অ্যান্ড এমনিতেও হটপট আমাদের সার্ভিসে নেই। ওল্ড ম্যান বলে যে হ্যাঁ কথাতেই শুধুমাত্র 5 স্টার, কাজে 1 স্টারও নয়। ম্যানেজার বলে দেখুন আপনি যদি এখনই আপনার এইসব তামাশা বন্ধ না করেন তাহলে আমি বাধ্য হব সিকিউরিটিকে ডাকতে। ওল্ড ম্যান বলে যে তোমাদের সিকিউরিটি আমার কিছু করতে পারবে না, যদি তোমরা তোমাদের কাস্টমারদের বেসিক সার্ভিসটাই দিতে না পারো তাহলে কিসের 5 স্টার হোটেল আর এত স্টাফ রেখেই বা কি লাভ? ম্যানেজার বলে দেখুন আমাদের সার্ভিসের যেসব অংশ তা আমরা সার্ভ করি, বাট হটপট আমাদের সার্ভিসের অংশ নয়। বাট আপনি যদি অন্য কিছু চান তাহলে বলতে পারেন, আমরা অবশ্যই তা সার্ভ করব। টাইমের সাথে সাথে আঙ্কেল অনেক বেশি হাইপার হয়ে যায় অ্যান্ড তখনই হোটেলের স্টাফরা তাকে আটকানোর চেষ্টা করে। ওল্ড ম্যান বলে তোমরা কি মানুষ? তোমাদের মায়া দয়া বলে কি কিছুই নেই? অসুস্থ বৃদ্ধের সাথে তোমরা এরকম বিহেভ করছো? আর তখনই আমাদের হিরোইন চ্যাংশির এন্ট্রি হয় অ্যান্ড সে আসা মাত্রই তার হাতে থাকা অ্যাপেলটি সজোরে ছুঁড়ে মারে আঙ্কেলের মাথায় অ্যান্ড বলে তোমার মতো স্ক্যামকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আমি ভালো করে জানি। অ্যান্ড এখানে তাকে ইউনিফর্ম দেখে সবাই অবাক হয়ে যায়। চ্যাংশি বলে যে আমি আবারও হোটেল জয়েন করে নিয়েছি আর আজ থেকে আমি আপনাদের সকলের সাথে কাজ করবো। অ্যান্ড এর সাথে সাথে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।